আজকে আমি চেষ্টা করব যে ইরাকের মার্কেটগুলো বা শপিং মলগুলো কেমন সেগুলো ঘুরে দেখানোর জন্য। স্পেশালি যদি আমি আপনাদের বলতে যাই মার্কেটটা কিন্তু আমার জন্য না, মার্কেট হচ্ছে এই ব্যক্তির জন্য। তো চলুন যাই আমরা বাইরের দিকে এবং বাইরের দিকে দেখি আজকে মার্কেটে গিয়ে আমরা কি কি পাই। সো ভাই, মার্কেটে কি কি নেওয়ার ইচ্ছা আছে আপনার? খালি প্রয়োজনীয় কাপড় চোপড় কিনবো, শুধু যে প্রয়োজনীয় যেগুলো ওই প্যান্ট শার্ট, না প্যান্ট না আর কি, টি শার্ট নেব। সো এতক্ষণে আমি যেই সাইডটাতে হেঁটে আসতেছিলাম সেম সাইড দিয়ে হাঁটতেছি। এখন আপনি যদি দেখেন আমার ডান পাশে অনেকগুলো দোকান দেখতে পারবেন। এর প্রধান কারণ হচ্ছে অলরেডি আমরা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটি আঙিনা পার করে আসছি। চলুন যাই ভাই আপনার ড্রেস কেনার জন্য। আমি জানি আপনি আমাকে অবশ্যই কিছু না কিছু একটা কিনে দেবেন। ইয়া সবার সো ইরাকে আপনি ঘুরবেন বা বিদেশে যখন ঘুরবেন এই ধরনের ক্যামেরা নিয়ে ওনারা একটু বেশি খুশি হয়, মনে করে যে আমরা এখানে ভিডিও করতেছি। আর মেইনলি মসুলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কমন না, খেয়াল করছেন? মানে মসুলে আপনি দেখবেন না যে কেউ ইউটিউবিং করতেছে বা ভিডিও করতেছে বা মসুল সম্পর্কে বলতেছে। আসলে মসুলের শহরের মানুষগুলো কিন্তু খুব আরামপ্রিয়, খেয়াল করছেন? অনেক শান্তিপ্রিয়, অনেক ঝামেলা চায় না, কোনো ঝামেলা করে না। আর এখানে বিদেশ হিসেবে আমরা প্রথম বিদেশি আর আমরা প্রথম যে ব্লগার আর কি, বুঝছেন? আমাদের এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে সব কিছুই বাংলাদেশ থেকে শুরু হচ্ছে। আশা করতেছি হচ্ছে মানে প্রথম ফ্লোর কিন্তু মেয়েদের জন্য, সেকেন্ড ফ্লোর হচ্ছে ছেলেদের ও জন্য। দ্যাটস ওয়াই আমরা শপিং মলের সামনে আসছি। সো এখন আমার ক্যামেরাটা অফ করতে হবে, কেননা প্রথম যেই ফ্লোরটা আছে এটা পুরোটা মেয়েদের জন্য। আমরা ছেলেদের ফ্লোর থেকে আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করি। সো এটাই হচ্ছে এখানকার শপিং মলগুলো যদি আপনি দেখেন বাংলাদেশের শপিং মলের মতো না, অনেক সুন্দরভাবে গোছানো এবং সাজানো থাকে। সো এখানে কিছু ইরাকিয়ান ফ্রেন্ডসরা আছে এবং বন্ধুরা আছে এবং যারা দোকানের শপে আছে তারাও আছেন। আর এখানে আপনি যখন আসবেন তখন টার্কিশ কাপড় চোপড়গুলো বেশি দেখতে পারবেন। সো ভাই, আপনি কি নিতে চাচ্ছেন আজকে? মূলত আমি তো টি শার্ট নেব আর টি শার্ট নেবেন, বাট এখন তো উইন্টার ড্রেসেসগুলো বা উইন্টারের কালেকশনগুলোই বেশি। আমার মনে হয় আপনার সামার রিলেটেড নেওয়া উচিত। মিডিয়াম উইন্টার আর হচ্ছে সামারের জন্য নেব। ওকে, কারণ এখন আবার একটু কমে oh দেব, কারণ there is a হচ্ছে nice কিছু t-shirt. ওই ছাড় দিবে, ডিসকাউন্ট দিবে। Really? Okay, you can take it. সো আসলাম ড্রেস ট্রায়াল দিতে। এটা হচ্ছে এখানকার ড্রেস কোয়ালিটি, দেখতে বুঝতে পারতেছেন অনেক সুন্দর। ওখানে আমি একটা নিচ্ছি ড্রেসেস মেইনলি। এটা that is mine? That is mine? Oh, you should take this money from first. Money? Yeah, money. Cashier. Cash in as a down? Down. Okay. Tamam. It's a carry bag? Yeah, cashier. Okay, cash. Okay, thank you brother, thank you. Okay. আমি এটা নিব। সাইজ ফেলাবেন? হ্যাঁ, এটা নিব, এটা ভালো লাগছে আমার কাছে। আমি তো মানে একটা কালার কিনতে আসছি। সো এই যে আমার রিস বয় যাচ্ছে। ডিসনি একটা কিন্তু ট্রায়াল দিচ্ছে 4-5টা, বুঝছেন? ভাই ট্রায়ালের ভিতরে ঢুকবো নাকি? এই যে ট্রায়াল দিচ্ছে আর কি। এটা আগে দেখতেছি সাইজ ঠিক যাচ্ছে। ওকে, ইটস নট আ বিগ ডিল, ইউ ক্যান ডু এনিথিং এলস অন হিয়ার। এই যে আমির ভাই আসতেছে ট্রায়াল দিয়ে, সেই লাগতেছে ভাই। এটা নিয়ে নিন, অবশ্যই এটা ভালো লাগতেছে। এটা উইন্টারে পরা যাবে, আপনি কি সামারে পড়তে পারবেন না। এটা আমি উইন্টারের জন্য নিচ্ছি, যে যেখানে এখন যে উইন্টারটা নরমাল উইন্টার, এটা বড় লোক মানুষ। এখন উইন্টার আছে মাত্র 10 ডেজ বা আপনার 20 ডেজ। এই 10 বা 20 ডেজের জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়েছেন, মাশাআল্লাহ। অবশ্যই ভাই, বিশ্বাস করেন আমি বাংলাদেশের মেয়েদেরকে দেখছি একটা ড্রেস খুলে আরেকটা ড্রেস পরে, বাট আমি এখানে আসার পরে আপনাকে দেখলাম যে একই ড্রেস 4টা সাইজের 4বার আপনি ট্রায়াল দিলেন, তারপরে আপনার পছন্দ হচ্ছে না। বাট এখন আমার মনে হয় এটা ফিটেড আছে। এখন এটা হচ্ছে এম সাইজ, না এম সাইজ, আগেরটা এস সাইজ ছিল। আগেরটা কিন্তু সুন্দর ছিল, সবার আগে আগেরটা সুন্দর ছিল। ওটা একটু টাইট লাগবে আমার। তাহলে এটা নেন, এটা আমার মনে হয় বেস্ট হবে। হ্যাঁ, এটা একটু রিলাক্স আছে, ঠিক আছে। এটা আসলে অনেক সম্ভব ফ্রিতে সবকিছু ভালো ভালো লাগতেছে, এটা সবকিছু ভালো লাগে, বুঝছেন? সুন্দর লাগতেছে না ভাই? একদম পারফেক্ট ড্রেস। হ্যাঁ, পারফেক্ট ব্রাদার ইজ Zain ওকে okay, it's good okay. তো বড় ভাই আসছে বাগের খাসা কিনতে, বুঝছেন? বাট প্রবলেম হচ্ছে এখানে সেম কালার পাবে না, শুধু হোয়াইট আছে এখানে আর একটা ইয়েলো আছে। বাট ইয়েলো কিনলে ভাই, বুঝছেন, আপনার কিন্তু পাশা লাগবে। দেখছেন না ব্যাচেলর পয়েন্টের পাশা যেরকম আন্ডারওয়্যার বিক্রি করে সেই টাইপের লাগতেছে আর কি। বাট আপনি হোয়াইটটা নিতে পারেন, বাট ব্ল্যাক নিতে পারেন, অ্যাজ ইউ লাইক। সাদা কালার আমার দুটো চলে যাবে, সাদা কালার দু চোখে দেখতে পারেন না? আর না, কাপড়টা লাগবে এরকম, লাইক দিস। Oh yeah, you need this another color. Do you have another color in here? not this, like this color. Like this color. Oh, it's red. Red? Yeah.
মাকু মাকু লা মজুদ ইন অ্যারাবিক ভাই ওটাও নিতে পারেন, আপনি তো ওটা নিচে থাকবেন, আপনি নিতে পারেন, সমস্যা নেই। আরে মাঝে মাঝে রুমেই তো থাকি, রেডি করেই থাকি। ইউ ক্যান টেক ইট, ইটস নট আ বিগ ডিল। দেখি এটা পরে না দেখেন রে ভাবতেছে শুধু, বুঝছেন এরা কি বলে না বলে। তো নো নিচে একদম খারাপ লাগে, একদম খারাপ লাগে। নেই নেই ওকে, বড় লোক আরও ড্রেসেস দেখতেছে, বুঝছেন, টাকা বেশি থাকলে যা হয় আর কি। টাকা কোন নেবে কম করে মাত্র 400 আসলে একটা গেঞ্জি পাওয়ার আশায়, বুঝছেন, মানে ভাই আমাকে শুধু একটা গেঞ্জি কিনে দিবে বলে আজকে এই ধরনের ভিডিওগুলো আমাকে করা লাগতেছে। এদিকে তাকান মিয়া, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। কেমন জস। একটা টাল বেশি দাম। ওকে, ব্ল্যাক। ব্ল্যাক আমার অনেক প্রিয় কালার, সো আমি মনে করি এটা আপনার কালারের সাথে মিলে যাচ্ছে, বুঝছেন, আমার কাছে ভালো লাগছে। কিন্তু সুন্দর লাগতেছে। এটা বাংলাদেশ লাগতেছে ভাই, এটা নিতে পারেন। হ্যাঁ এটা ভালো লাগছে না? হুম, প্রাইস যে কেমন দেখি। প্রাইস দেখেন ওখানে, হ্যাঁ, এই 800 টাকা মতো। ভালো আছে, নিতে পারেন। বাংলাদেশে 200 টাকার বেতন যদিও। তো ড্রেস বলতে শুধু এগুলোই নেওয়া হলো। এখানে হচ্ছে ড্রেস আছে, একটা টি শার্ট, 2টা টি শার্ট, 3টা 4টা টি শার্ট অ্যান্ড একটা হচ্ছে ব্ল্যাক শার্ট। সো এগুলো নেয় ট্রাই করতেছি, এবার যাই দেখি দামগুলো কেমন লাগে। হয়তো বা বাংলাদেশি টাকার আনুমানিক কত টাকা আসতে পারে ভাই? আমি জানি না। আচ্ছা দেখি, যাই দাম দেখি, তারপর বুঝতে পারবো। আমার একটা বিষয় প্রচুর হাসি লাগতেছে, একবার মুখের দিক তাকান। এখানে একটা বড় সমস্যা যে আমরা প্রায় 2-3টা আপনার ঘুরছি, শপিং মল ঘুরছি, বাট কোথাও আপনি শর্টস প্যান্ট পাবেন না। এখানে কিন্তু এই বিষয়টা খুবই ঝামেলার। বাট আমার ভাইয়ের ডিমান্ড, মানে কি বলে যে সামার ডিমান্ড, যে শর্টস ছাড়া তিনি পরবেন না। আর লুঙ্গির কথা বললে তো তিনার গায়ে জ্বর আসে মনে হয়। জ্বর আসে নাকি ভাই? লুঙ্গি তো খুলে যায় না। একটু চরম ঝামেলা। Two-quarter বললে তো আমরা 2 কোয়ার্টার খোঁজার জন্য অনেক দোকান অলরেডি দেখলাম, বাট আনফর্চুনেটলি আমরা 2 কোয়ার্টার পাই নাই। পাবো, সামনে গেলে যাবো। সামনে গেলে পাবেন, আরে সামনে তো আর বেশি নাই, ইউনিভার্সিটি এরিয়া শুরু। এই যে আমরা আপনাদের মনে হয় যে রাস্তা পার করা উচিত, তারপরে হয়তো আমরা শর্টস খুঁজে পাইতে পারি। শর্টস খুঁজে হয়তো বা পাবো, আশা করতেছি। সো দেখি রাস্তাটা পার হওয়ার পরে শর্টস পাই কিনা। পর্যন্ত আমরা আসছি একটা খেলা ঘরে, যেখানে স্পোর্টসের জিনিসগুলো বিক্রি করে। আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো কাপ আছে। সো দেখি এখান থেকে পাই কিনা। এই যে বুঝছেন, এই যে সেই মানুষ, মানে যার সাথে আপনি যদি কোথাও আসেন, সে মনে করেন যে আপনি গেছেন আজকে বাজার করতে। বাজারে কি নেবেন? আপনার প্ল্যান হচ্ছে আজকে আমি নিব সবজি এবং সাথে টুকিটাকি হয়তো বা পেঁয়াজ বা অন্যান্য রসুন এগুলো কিনবেন। বাট এই লোকের সাথে আপনি যদি কখনো বাজারে যান, তাহলে নিশ্চিত থাকেন আপনার গরু মাংস কেনাবে, নাই মুরগি কেনাবে। গেছি আমরা জাস্ট একটা টি শার্ট নিতে। নিছেন কয়টা? আপনি নিছেন 3টা টি শার্ট, আর আমার নিয়ে দিয়েছেন 2টা। তার মানে কয়টা হলো? 5টা। মোটে কত টাকা আসছে? স্লিপটা করে দেখি। এই মোটামুটি 50,000 টাকা মতন। আই মিন বাংলাদেশি কত টাকা যদি আপনাদেরকে দেখাই। আই সরি, হয়তো দেখতে পাচ্ছেন না, পরবর্তীতে দেখানো ট্রাই করবো। 50,000 টাকা মতো, বাংলাদেশির 5,000 টাকার প্লাস মাইনাস। সো অন্য কিছু পান বা না পান, বাংলাদেশিদের মতন, মানে বাংলাদেশিরা আমরা যেগুলো খাই স্ট্রিট ফুড, তার মধ্যে এখানে বেশি পাবেন হচ্ছে পপকর্ন। ভাই পপকর্নটা একটু যদি দেখাই দেন। এই যে 1 বস্তা পপকর্ন, এই 1 বস্তার দাম মাত্র এখানকার 1,000 টাকা। আই মিন বাংলাদেশের অলমোস্ট কম বেশি 100 টাকার মতো। বাট হয়তো আপনাদের কাছে মনে হতে পারে বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক টাকা, বাট এখানকার ক্ষেত্রে এটা সব থেকে চিপ প্রাইসের বা চিপ প্রাইজের কোনো কিছু। কেমন লাগে ভাই পপকর্ন খেতে আপনার? বাট মজার বিষয় যে এখানে কোনো কিছু আপনি ঝাল পাবেন না, সব কিছু হয়তো বা লোনতা লাগে। তো লোনতা জিনিসগুলো বেশি পাবেন, এই জন্য পপকর্নটাই নিলাম। একটু লোনতা হলেও খেতে বেশ ভালোই লাগে নাকি? আমার কাছে আছে অলরেডি। সো অলরেডি এই যে আমাদের ইউনিভার্সিটির আঙিনায় চলে আসছি। সর্বোচ্চ বেশি হলে আর 2 মিনিট বা 3 মিনিট, আর আমাদের হাতে সময়ও নাই।